দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য তিনটা দোয়ার কথা বলি। আল্লাহ তাআলা এমন ভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাজিল হয়েছে। আমার প্রশ্ন হলো, আমাদের কৃষকেরা শনি ও মঙ্গল বারে খেতে ধানের চারা রোপণ করে না, এর সমাধান চাই। কেন রোপণ করে না? শনি মঙ্গলবারে কি সমস্যা? ও অমঙ্গল, মানে বার ভালো না। কোনো বার ভালো খারাপ হয় না। মুসলমান এত মূর্খ হয় না, এত কুসংস্কারাচ্ছন্ন হওয়ার সুযোগ কোনো কুসংস্কার হচ্ছে মুসলমানের নাই। সকল বারই সমান। যদি মনে করেন ওই বারে ধান রোপণ করলে ক্ষতি হবে, এতে যদি মানুষ মনে করে, তাহলে আপনি ওই বার আরো বেশি করে রোপণ করবেন, কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অনেকে আছে বাম চোখ লাফাইলে মনে করে হায় রে কোনো দুর্গতি আছে কপালে, আছে না? যে বাম চোখ আমার লাফায় কেন? তা আমি বলি, বাম চোখ লাফাইলে আরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক। অনেকে মনে করে ডান হাতের তালু চুলকালে টাকা আসে। তা আমার কথা হলো, ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসে, তাহলে ওই সূত্রা পাতা লাগায় চুলকানি বন্ধ হবে না, টাকা আসা বন্ধ হবে না? এত সহজ? এগুলো সব কুসংস্কার। কোন বারের সাথে কোনো কল্যাণ অকল্যাণ নিহিত। বলো যে অমুকের চেহারা দেখছি আজ সকালে, তো শেষ দিনটা আজকে। এগুলো সব শিরকি কথা, এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না। দোকানদারের প্রথম কাস্টমারটা কেনা বেচার পরে বলতেছে, ভাই টাকাটা পরে দেবো, যা আজকে যাত্রাটাই শেষ। ফালতু কথা। অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে, সারাদিন মাছি মারতেছে, আছে না? অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক। সকালবেলা বাইর হয়ে প্রথমে জাউটা দেখছে, বউর উপরে এবার চেইতা পারলে জাউ দিয়ে বউর পিঠে দেখেছে যে বাইর হয়ে উঠানে প্রথম জাউ কেন দেখলাম আজকে, আমার দিনটা শেষ, আছে না নাই? এগুলো সব মূর্খতা। এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিক কে? এই সমস্ত জিনিসে কোনো লাভ ক্ষতি নিহিত নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন। দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য তিনটা দোয়ার কথা বলি। এমনি তো আমল আছে বহুত, অন্যান্য করণীয় করবেন, পাশাপাশি তিনটা দোয়া। নাম্বার 1, বেশি বেশি দুরূদ পাঠ করবেন। যেই কোনো বিপদ আপদ থেকে মুক্তির জন্য মহৌষধের কাজ করবে দুরূদ পাঠ করা। বড় কোনো বিপদে পড়ছেন, দুরূদ পড়া শুরু করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি দুরূদ পাঠ করেন। দুরূদ পাঠ করে আমার জীবনে এরকম বেশ কয়েকবার ঘটছে যে ওয়ালে পিঠ থেকে গেছে, অর্থাৎ আর পিছে যাওয়ার জায়গা নাই। এরকম বিপদে যে মনে হচ্ছে যে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ আর নাই, অনবরত দুরূদ শুধু মুখের মধ্যে, যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি দুরূদ পড়তেছিলাম। এরপর আল্লাহ তাআলা এমন ভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম একাধিকবার জীবনে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে, খুব বলিষ্ঠভাবে আমাদেরকে বলে গেছেন, দুরূদ শরীফ এটা মানুষের পেরেশানি দূরের মাধ্যম। একইভাবে দ্বিতীয় আমল হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো বিপদ হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি দুরূদ পাঠ করেন, এই ইস্তিগফার পাঠ করেন। এটাও মানুষের মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে সবসময় একার আঁকড়ে ধরে সারাক্ষণ পড়তে থাকে, সে ব্যক্তি যে কোনো বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন, আবিষ্কার করে দেন, সারপ্রাইজ তাকে করে দেন, সারপ্রাইজড করে দেন। 3 নম্বর হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালামের বিপদ উদ্ধার করেছেন আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুসকে যেভাবে রক্ষা করেছি, ঈমানদারদেরকে এই দোয়া পড়লে কিভাবে রক্ষা করব। অতএব দুরূদ, ইস্তিগফার, দোয়া ইউনুস, এই তিনটা আমল খুব বেশি করবেন, ইনশাআল্লাহ যে কোনো পেরেশানি থেকে মুক্তি লাভ করবেন। আবার পেরেশানি থেকে মুক্তি লাভের আলাদা দোয়াও আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই, দোয়া পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ অক্ষমতা থেকে, অলসতা থেকে আপনার কাছে পানা চাই। এই দোয়া বিশেষ করে পড়বেন এবং সেই সাথে গুনাহ থেকে মুক্ত থাকবেন। দান সাদাকা করলে বিপদ দূর হয়। যদ্দূর পারেন দুধ দান করেন, বিপদ আপদে পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুখী, সমৃদ্ধ এবং ঈমান আমলের সাথে আমাদের পুরো জীবনকে কাটাবার তৌফিক দান করুন। আমিন। পীরের মুরিদ না হলে নাকি পরিচয়হীন ছাড়া থাকে এবং তার পীর মুরব্বী শয়তান হয়। আমাদের দেশে অনেকে মনে করে যার কোনো পীর নাই তার পীর শয়তান। এটা কোনো সঠিক কথা না ভাই, এটা আমাদের নিজেদের মন গড়া কথাবার্তা। একজন মানুষ কোরআন হাদিসের উপরে চলার জন্য আলেমদের সান্নিধ্য, গাইডলাইন দরকার আছে, নেককার মানুষদের সোহবত দরকার আছে। কিন্তু এর মানে এই না যে একজন মানুষ পীর না হলে সে হারাম করেছে বা সে তার মুসলমানই হলো না, তার পীর শয়তান। এগুলো একেবারে বানোয়াট কথা। বরং অনেকে পীর মুরিদি করে জাহান্নামে যায়। অনেকের পীর মুরিদিটাই বরং জাহান্নামে যাওয়ার কারণ
যে আপনার পীরের হাতে অলৌকিক ক্ষমতা আছে মনে করেন, পীরই জান্নাত জাহান্নামে নেওয়ার মালিক মনে করেন, তাহলে সেক্ষেত্রে সেটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ আমাদেরকে শুদ্ধ চিন্তা লালন করার তৌফিক দান করুন। আপনার ধর্মীয় উপদেষ্টা, আপনার ব্যক্তিগত মুরব্বী, আপনার একান্ত পরামর্শক থাকতে পারে, কোরআন হাদিসের আলোকে আপনাকে গাইড করে আপনি সেই গাইড গ্রহণ করবেন। কিন্তু সেই জায়গায় যদি আপনি তাকেই সর্বেসর্বা বানিয়ে নেন, আল্লাহর নির্দেশের উপরে প্রাধান্য দিয়ে দেন এবং অন্ধভাবে অনুসরণ করেন, মনে রাখেন অন্ধ অনুসরণ আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষের করার সুযোগ, যত বড় হুজুর হোক, যাই বলবো সব মানবো না, যতক্ষণ কোরআন হাদিসের আলোকে বলবো, আমার বুঝে আসলেও মানবো, না হলেও মানবো, আর না হলে মানা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আমার তৌফিক দান করুন। প্রবাসী ভাইদের সাথে সপরিবারের সদস্যরা বেঈমানি করে, এই জন্য কিছু নসিহত করুন। আহারে ভাইরে, আমি 10 বছর প্রবাসে ছিলাম, আমি বুঝি প্রবাসীদের এই কষ্ট। প্রবাসীদেরকে আমি বলি সব সময়, কিছুদিন আগে সাউথ কোরিয়াতে গেছিলাম প্রবাসীদের একটা বড় প্রোগ্রামে, আমি বলেছিলাম যে আমাদের প্রবাসী ভাইদের অবস্থা হলো, এই বেচারাদের কোনো দেশ নাই, প্রবাসীদের কোনো কি নাই, দেশ নাই। কিভাবে দেশ নাই? এরা যদি নিজের দেশে আসে, প্রবাসীরা যদি দেশে আসে, বাজারে ঘাটে রাস্তায় দোকানে সবাই বলে বিদেশি আসছে। কি বলে? বিদেশি। তাহলে নিজ দেশে সে কি? বিদেশি। আর সে যেই দেশে থাকে ওটা যদি মিডল ইস্ট হয় তো বলে আজনবী। আজনবী আজনবী মানে বুঝেন? আজনবী মানে অচেনা, অজানা, অপরিচিত, মানে এর চিনি না, মানে এটা আমাদের দেশের না, মানে বিদেশি, সোজা কথা। তো বেচারা প্রবাসী যে দেশে থাকে ওরাও ওই দেশের লোক হিসেবে স্বীকার করে না, আর নিজের দেশে আসলেও সবাই বলে কি আসছে? বিদেশি আসছে। তো বেচারা কোনো দেশ আছে? নাই। দেশ হলো ওই বিমানে, যতক্ষণ আকাশের উপরে থাকে ওই বিমানে। এই কষ্টের কোনো শেষ নাই। সারা জীবন উপার্জন করে কাউকে খুশি করতে পারে না। এত দেওয়া দেওয়ার পরেও মানুষ কি হয় না? খুশি হয় না। এত নাশকর, এত অকৃতজ্ঞ আমরা, এত নিমক হারাম আমরা, যে যা দিছে আলহামদুলিল্লাহ, বাপ মা পর্যন্ত খুশি হয় না, স্ত্রী পর্যন্ত খুশি হয় না, অন্য মানুষ তো পরের কথা, শুধু চাই চাই চাই। কত কষ্ট সেখানে তারা করে। যদি তারা একেবারে আরামের মধ্যেও থাকে, প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট কত বেশি, এটা যারা জেল জীবনে থাকে তারা বুঝে। আর যারা প্রবাসে আছে তারা কিছুটা টের পায় কত কষ্ট হয়। এজন্য প্রবাসীদের প্রতি জুলুম করবেন না আল্লাহর রাস্তায়, তাদের প্রতি রহম দিল হবেন, খাই খাই করবেন না। যা দিতে পারে শুকর আদায় করবেন, না দিতে পারলে বেচারার ওজর আছে এটা বুঝবেন। কোনোভাবে ব্লেম এবং অভিযোগ করে বেড়াবেন না। আর প্রবাসীরা যারা আছেন আমি তাদেরকেও বলি, আপনারা একটু বিবেক বুদ্ধি খরচ করে চলেন। যা কামাই করেন সব ঢাইলা দিছেন, একদম বউয়ের কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে সব দিয়ে দিছেন, নিজের হাতে কিছু রাখলেন না। এরপর দেখা গেল বউ যদি অমানুষ হয়, চম্পট। আছে না নাই? প্রবাসে থাকে তো বউরের কাছে পায় না, দূরে থাকে, মিস করে অনেক বেশি, ফিল করে অনেক বেশি, মহব্বতের ছোটে টাকা পয়সা সব বউয়ের নামে দেয়। আপনার তো ইসলাম এটা বলে নাই, বউরে কিছু দেন, তুমি খরচ করো স্বাধীনভাবে, বাট আপনারটা আপনার কাছে রাখেন। অনেক ছেলেরা আছে বাপের নামে সব জমি জমা কিনে প্রবাসীরা। আবার অনেক বাপরাও আছে এত বেবুজা, ছেলে নিজের নামে জমি কিনলে বাপ মন খারাপ করে। এটা বাপের মূর্খতা, বাপের অজ্ঞানতা, বাপ জানছে না সেজন্য এটা করছে। তার সম্পদ তার নামে থাকবে, এটাই সঠিক। আপনার নামে থাকতে পারে, আপনার সে যে জমি বিক্রি করে গেছে সেই জমিটা আপনার আবার কিনে দিল, বা ওই পরিমাণ জমি কিনে দিল, টাকা দিল, বা আরো এক্সট্রা কিছু আপনাকে দিল গিফট হিসাবে। ঠিক আছে, বাবা অনেক কষ্ট করছে, এক সময় আমার বিদেশ পাঠাইছে, ঠিক আছে আমি বাবারে 2-4-5 বিঘা জমি কিনে দিলাম বা ওইটা করে